আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, অর্থাৎ ভিডিওর শুরুতে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি টিকটকে ট্রেন্ডে রয়েছে। এই ভিডিওটি কিভাবে এডিট করবেন সেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি কিভাবে এডিট করবেন জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপটি। সেকেন্ড আমাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড ক্যাপকাট অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশন বক্স থেকে এগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপটিতে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটো সেকশনে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে 5টি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো 5টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও শেষে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি, এটার উপর টাচ করবেন। এখান থেকে ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমাদের যেই নিচে টুলসগুলো দেখতে পাচ্ছেন, নিয়ে আসার পর এখান থেকে ফরম্যাট যে অপশনটি, এই ফরম্যাটে ক্লিক করে দেবেন। এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। 16:9 রেশিও করা হয়ে গেলে এখান থেকে যে পিক্সের উপর টাচ করবেন। টাচ করার পর টুলসগুলোকে একটু সোয়াইপ করে বাঁদিকে নিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিটে ক্লিক করবেন। এখান থেকে রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করার পর এই পিকচারগুলোকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তো সেমভাবে সবগুলো পিকচারের উপর টাচ করবেন। এডিট অপশনে আসার পর এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে সবগুলো পিকচারকে আপনারা ফুল করে দিবেন। তো সবগুলো পিকচার রোটেট করা হয়ে গেলে আপনারা ডিউরেশনটা সেট করে নেবেন। প্রথম পিকচারের ডিউরেশনটা দিয়ে দিবেন 8.3 সেকেন্ড। তো 8.3 সেকেন্ড করে নেবেন। সেমভাবে পরের পিকচার সবগুলো, বাকি যে 4টি পিকচার আছে সবগুলো পিকচার 0.5 সেকেন্ড করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো সবগুলো পিকচারের ডিউরেশনটা সেট করা হয়ে গেলে এখানে অ্যানিমেশনটা এড করতে হবে। প্রথম পিকচারের উপর টাচ করবেন, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো অপশনে যাবেন। যাওয়ার পর সোয়াইপ করে এই টুলসগুলোকে বাঁ দিকে সোয়াইপ করে আপনারা এই অ্যানিমেশনটা খুঁজে নেবেন। ভাস্কর 2 যে অ্যানিমেশনটা আছে এটা খুঁজে নেবেন, যে অ্যানিমেশনটা মার্ক করা, এটা আপনারা এড করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পরের যেই সবগুলো পিকচার আছে পিকচারের উপর টাচ করবেন। সেমভাবে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বোতে যাওয়ার পর এখানে সবগুলো পিকচারের মধ্যে আপনারা এখানে ডিসকর্ড লিভ যে অ্যানিমেশনটা রেড মার্ক করা, এটাতে ক্লিক করবেন। সেমভাবে সবগুলো পিকচারের উপর আপনারা এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো আমি করে দিচ্ছি। ভিডিও শুরুতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রেনিংয়ে রেখে দিবেন। ট্রেনিংয়ে রাখার পর এখানে রোলিং ফিল্মস যে ইফেক্টটি, এটার উপর টাচ করে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে আমরা প্রথম যেই পিকচারটির ডিউরেশন অনুযায়ী, আমাদের প্রথম পিকচার অনুযায়ী আমরা 8.3 সেকেন্ড রেখে দিব। রেখে দেওয়ার পর সেমভাবে আবার ভিডিও শুরুতে আসবেন। আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে আসার পর এখান থেকে হোয়াইট ফ্লাশ যেই ইফেক্টটি, এটা টাচ করবেন। টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা সেমভাবে প্রথম যে পিকচারটি ডিউরেশন অনুযায়ী রেখে দিবেন। তো এই লেয়ারটির উপর টাচ করবেন, এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। একটু ডিউরেশন এই ইফেক্টটি আপনারা কমিয়ে দিবেন। তো টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটি প্রায় রেডি। তো এখানে আমাদেরকে অডিওটি অ্যাড করতে হবে। তো ব্যাক করবেন। তো এখানে আপনারা যে ডিসক্রিপশন থেকে যে মিউজিকটি ডাউনলোড করেছেন, এই মিউজিকটি আপনারা এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে অডিও সেকশনে আসবেন। এখান থেকে এক্সট্রাক্টেড এই অপশনটাতে আসবেন। আসার পর যেই মিউজিকটি আপনারা ডাউনলোড করে নিয়েছেন ডিসক্রিপশন থেকে, এই মিউজিকটির উপর টাচ করবেন। এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিলে মিউজিকটি আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি পুরোই রেডি হয়ে গেছে। তো ভিডিওটি আমরা এখন এভাবে সেভ করে নিতে হবে। সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো ভিডিওটি সেভ করা হয়ে গেলে এখান থেকে সেমভাবে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও সেকশনে আসার পর আপনারা এখন যে ভিডিওটি সেভ করেছিলেন এই ভিডিওটি আবার এখানে ইম্পোর্ট করতে হবে। টিক মার্কে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। তো
তো ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু বাঁদিকে সোয়াইপ করে নিয়ে আসার পর এখান থেকে ফরম্যাট অপশনে আসবেন। এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমাদের টিকটকের সাইজটা। তো ব্যাক করবেন, ব্যাক করার পর এই লেয়ারটির উপর টাচ করবেন। সেমভাবে এই টুলগুলোকে বাঁদিকে নিয়ে আসার পর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো এটাকে রোটেট করে নেবেন। রোটেট অপশনটা আপনারা 3 বার চাপ দিবেন। আমাদের ভিডিওটি সেমভাবে 9:16 রেশিওতে সেট হয়ে যাবে। তো শেষে এসে আপনারা ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। শেষে এসে ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন, এখান থেকে ডিলিট অপশন ডিলিট করে দিবেন। তো আমাদের ভিডিওটি রেডি। তো এখান থেকে ভিডিওটি সেমভাবে আবার সেভ করে নেবেন। সেভ আইকনে ক্লিক করার পর ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন।